তুমি আজকে কলেজে যাও নাই? শুরু হয়ে গেল বুরকির হাজারটা প্রশ্ন। না আন্টি, যাইনি। তুমি কলেজ বন্ধ দাও? হায় হায়, আমার মেয়ে জীবনে কলেজ একবেলাও বন্ধ দেয়। 99 ডিগ্রি জ্বর নিয়েও ও কলেজে যায়, জানো? এইরকম আরো অনেক রেকর্ড আছে ওর। কলেজের সবাই ওরে ধন্য ধন্য করে, আর মহল্লা সবাই তো জানেই আমার মেয়ে লাখে এক। এখন সবাই জানে ব্যাপারটা। 99 ডিগ্রিকে জ্বর বলি। আসেন আন্টি, ভেতরে আসেন। তোমার এমন রোগা রোগা দেখা যেতেছে কেন তুলি? কিছু খাও নাই সকালে? সবই খাইছি আন্টি, কিছু বাকি রাখি নাই। দেখা তো মনে হইতেছে কিছুই খাও নাই। শোনো, সবসময় দামি দামি খাবার খাওয়ার চেষ্টা করবা, কম দামি খাবার খাও তো, তাই তোমার চেহারা এমন রোগা রোগা লাগতেছে। আমার মেয়ে 3 বেলা দামি দামি খাবার খায়, বিদেশি জেল, পাউরুটি, সিদ্ধ ডিম, পুষ্টিকর দুধ আর লন্ডনের কফি খায়। প্রতিদিন সকালে এগুলা খায়। আম্মু, ডেলি ডেলি আলু ভাজি আর শুকনা রুটি আমার খাইতে ভালো লাগে না। অন্য কিছু দাও। অন্য কিছুই নেই, রং চা আছে ভিজিয়া খা। জমিদারের ঘরে হস নাই। সকালবেলা দামি দামি নাস্তা দিয়া টেবিল বইরে রাখুন। খাইলে খা, আর না খেলে আবার গিয়ে ঘুমাগা যা। এইটা তো গেল সকালের নাস্তা। দুপুরে কি খায় জানো? এতগুলো আইটেম বলতে গেলে আমার গলা শুকিয়ে যায়। পরে আবার তোমার কষ্ট করে আমার জন্য শরবত বানায় আনতে হইব। থাক আন্টি, আমি বুঝতে পারছি আপনারা হলেন ভিআইপি ফ্যামিলি। আপনার মেয়ের সাথে তো আমি চলি, আমার সবই জানা আছে। তোমার আম্মু কই? বাসায় নাই। এখন যদি আমি বলি আম্মু গোসল করতে গেছি, এই মহিলা আর যাবে না। চাপাবাজি করে আমার মাথার ব্রেন এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাবে। তার চেয়ে ভালো মিশা কথা বললে দিই। আন্টি, আম্মু তো বাসায় নেই, নানুদের বাসায় গেছে। আসতে অনেক দেরি হইব। কত দেরি হইব? এই ধরেন আস্তে আস্তে ফজরের আজান দিবে। আপা, আপনি কেমন আছেন? আপা, আপনি বলে বাসায় নাই? তুলি বলল আপনার বাপের বাড়ি নাকি গেছেন, আস্তে আস্তে নাকি ফজরের আজান দিবে। আমি বাসায় আপা, গোসল করতে গেছিলাম। আপনার মেয়ে মিশা কথা বলে? সি সি তুলি, কলেজ বন্ধ তো বলে তুমি মিশা কথা শিখছো। আসলে আপা, আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, তুলি মনে করছে আমি চলে গেছি, তাই এমনটা বলছি। ভুলে গেছিল, কিছু মনে করবেন না আপা। এই মহিলা আগে যাক, তারপর তোরে আমি তুলি। মানুষের কাছে লজ্জা পাইতে হয় তোর জন্য। তোর কি আর জ্ঞান বুদ্ধি হইব না রে তুলি? তুলির ব্রেনে সমস্যা আছে, ব্যাপারটা তো সবাইকে জানাইতে হইব। কেউ না জেনে যদি তুলিকে তার ছেলের বউ বানায় ফেলায়, তাইলে তো মহা বিপদ। এই বিপদ থেকে মহল্লা সবাইকে আমার বাঁচাইতে হইব। কিন্তু আমি কোনো ফ্ল্যাটে গেলে তো কেউ গেটই খুলতে চায় না। তুলির মা একটু খুলে, বাকিরা তো ভিক্ষুক মনে করে ফেলে মাঝে মাঝে আমাকে। আপা, ও আপা, মাফ করেন গো, অন্যদিকে যান। আপা, আমি ভিক্ষুক না, আমি নুপুরের মা। বসেন আপা। না আপা, বসুন না, একটু দরকারে আসছিল। আপনি যে দরকার ছাড়া আসেন না সেটা জানাই আছে। তেলমরিচ হয়তো টান পড়ছে, সেজন্য নিতে আসছে। কি দরকার আপা? আপা, আমার ভাই দেশের থেকে বেড়াতে আসছে, বস্তা ভরে কাঁচা বাদাম নিয়ে আসছে, নিজের ক্ষেতের বাদাম। রাস্তা দিয়া যারে দেখছে তারই 1 বস্তা 2 বস্তা করে দিয়ে দিচ্ছে। কত মানুষ সিরিয়াল ধরে আমার ভাইয়ের থেকে বাদাম নিয়ে গেছে আপা। আপা, জায়গায় জায়গায় কাঁচা বাদামের এত আয়োজন দেখা আমারও বাদাম খাওয়ার জন্য মনটা পাগলের মতো ছুটে গেছিল। পরে দেখি আব্দুল হাই চাচার ছেলে কাঁচা বাদাম বিলাইতেছে। আমি সিরিয়ালে দাঁড়াইলাম, সিরিয়ালে দাঁড়াইয়া এ কয়টা বাদাম পাইছি, তাই তোর এ কয়টা দিতে আসলাম। তোর ভাবি আবার তেল দিয়া ভাজবো, কি দরকার এত কষ্ট করা? তাই বাদাম নিয়ে আসছি, তোর থেকে একটু তেল দিয়া ভাইজা দিস, তুইও খাইস, আমার একটু প্যাকেটে করে দিয়ে দিস। এত দামি তেল দিয়া কাঁচা বাদাম খাওয়া লাগতো না, মাঠের থেকে বালু নিয়ে আসিস, বালু দিয়া ভাইজা দিমুনি। আপা, মাঠে তো কুত্তা বিড়াল হাগে মুতে। আরে তাতে কিছু হইব না, বালু ধুইয়া নিমুনি। আপা, এত বড় বাদামের বস্তা এখনো পুরোপুরি খুলতে পারিনি। যা পাইছি আপনার জন্য নিয়ে আসছি। কাঁচা বাদামে পাহাড় সমান পুষ্টি, জানেন আপা? খাইয়েন, তুলিরে রেখে রেখে খাওয়াইয়েন। তুলির পুষ্টির দরকার আছে। কেমন রোগা রোগা হয়ে গেছে আপনার মেয়েটা আপা। আমার মেয়ে দেখতে মাশাল্লাহ আপেল টমেটো, সারাক্ষণই জিলজিল করে। আপনার মেয়ে তুলিরে শুকনা মরিচের মতো দেখা যায়। বাদামগুলা রেখে রেখে সকাল বিকাল তুলিরে খাওয়াইয়েন। 2 বছর ধরে আমাদের দিকে এত কিছু নিয়ে আজকে 6টা কাঁচা বাদাম নিয়ে আসছে আমার পুষ্টি খাওয়াইতে। ঠিক আছে আপা, দিয়া যান। আপা, আমি যে কি ভুলা মন, একদম তুলির মতো। আসলে আপা, আমার বয়স তো বেশি না, ছোট থাকতে বিয়ে হয়ে গেছে, তাই রান্না করে কিছু শেষ হলে মনেই রাখতে পারি না। আমার যখন বয়স হইব তখন সবই মনে থাকবো, আপনাদের মতো।
কি বলছেন আপা? আসলে ছোট ভাইয়ের জন্য পোলাও রোস্ট ড্যাগ ভরে রান্না বসাইছি। এখন পোলাও তো ঘি হয়ে গেছে, খেয়ালই করিনি। আপনাদের ছোট ডিব্বার থেকে একটু ঘি দিবেন আপা? ভাইয়ে ঘি দিয়া পোলাও খাইতে চাইছি। ঘিয়ের যে দাম, বাদাম দিয়া ঘি নিয়ে আসুন যাই, তুলির আমার কাছে যাই। ওর আব্বু বাজার থেকে 5 লিটার করে ঘি কিনে আনে। আমি তো সব কিছু ঘি দিয়ে রান্না করি, ভাতও ঘি দিয়ে রান্না করি, মাছ সবজি বাজি ডাল সব ঘি দিয়ে রান্না করি। আমার ছেলে মেয়ে আর আপনার ভাই, তারা তো সয়াবিন তেলে কিছুই খাইতে পারে না, সব ঘি দিয়া খায়। আমি শুটকি ভর্ত ঘি দিয়া টাইলা তারপর বানাই। জানেন না আপা, আমার সংসারে প্রতি মাসে 80 থেকে 90 হাজার টাকা শুধু খাবারই যায়। মানুষ শুনলে টাসকি খেয়ে যায়। সবাই বলে কি দামি দামি খাবার খায় নুপুরের মা, কোন দেশের প্রধানমন্ত্রী এত দামি দামি খাবার খায় না। ওর আব্বু প্রতি মাসে যে দোকান থেকে আমাদের জন্য বাজার কিনে, সেই দোকানের মালিক তো মনে করেন 7 তলা বিল্ডিং করে ফেলাইছে আমাদের বাজারের টাকা দিয়ে। আলা বুঝেন আমাদের খাবারের কত ঠেলা। ঘি দিয়া শুটকি ভর্তা কেমনে কি? আমি তো আমার বাপ চাচা দাদার জন্মও খাইনি। আন্টি, ঘি দিয়া শুটকি ভর্তা আমার একটু দিয়ে যেন তো, কোনোদিন খাই নাই তো, খেয়ে দেখবো কেমন লাগে। আবারও তোর সোসামি, আজকে আমি তোর জিব্বা কাইটা ডিপ ফ্রিজে রেখে দিব, তারপর খাইস ঘি দিয়া শুটকি ভর্তা। ঠিক আছে আপা, আমি ঘি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি যাই আপা, আমার আবার রান্না বসায় আসছে। এত বড় 5 কেজি ডেকে একটা আনাম মুরগি বসায় আসছে। এতদিন পর ছোট ভাই গ্রাম থেকে আসছে, ছোট ডেকে তো আর গুস্ত রান্না করে দিতে পারি না বলে। কি ভাববে দেখলে? ওর বউ যদি জিজ্ঞেস করে তোমার বোন তোমাকে কি খাওয়াইলো, তখন আমার ভাই বড় গলায় বলতে পারবে 5 কেজি বড় ডেকে করে আমার আপা আমাকে মুরগি রান্না করে খাওয়াইছে, একটা আনাম মুরগি। আমার ভাইয়ের একটা সম্মান আছে না, সব দিকে আমাকে খেয়াল রাখতে হয় আপা, যাতে ভাইয়ের বউ 2 কথা কইতে না পারে, বুঝেন না? জি আপা। আচ্ছা আপা যাই। শুনেন তুলি রে, বাদামের রস জুস করে খাওয়াইবেন। আমাদের ক্ষেতের বাদাম খালি রস আর রস। বাদাম বাদাম হাই কাঁচা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।